এই যুগে আমাদের জন্য বুদ্ধিবৃত্তিক সবচেয়ে বড় যে ফিতনা, হযরত শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। অত্যন্ত শানদার কিতাব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক চিন্তাধারা, সেখানে তিনি সেকুলারিজমের ব্যাখ্যা করেছেন। আবার সেকুলারিজমের খণ্ডন করতে আমাদের ভিতর যে উগ্র চিন্তা, মানে যারা রাজনীতিকেই দিন বানিয়ে দিয়েছে, এখন দেখা যাচ্ছে আকিমুদ্দিনের অনুবাদী করেছে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করা। এখন ইবাদতে মাকসুদা যেগুলো আছে, নামাজকে রাষ্ট্র প্রতিষ্ঠার অধীন বানিয়ে দিয়েছে, যে নামাজ এটা দিন রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং, নামাজ এটা দিন প্রতিষ্ঠার ট্রেনিং। থানভী রাহিমাহুল্লাহ দুটা চিন্তারে খণ্ডন করেছেন। একদল আছে রাষ্ট্রকে ধর্ম থেকে, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে ফেলেছে, এটা হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আর আরেক দল হলো ইসলাম ধর্মকেই রাজনীতি সর্বস্ব বানিয়ে দিয়েছে, যখন ইসলামিক স্টেট প্রতিষ্ঠা না হলে কিছুই নাই। এখন আপনার নামাজের থেকে ইসলামিক স্টেট বড়, নাউযুবিল্লাহ, রোজা থেকে ইসলামিক স্টেট বড়। এটার খণ্ডন করেছেন আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর একটা বই আছে, আপনারা পড়বেন, আসরে হাজির মে দ্বীন কি তাফহিম ও তাশরীহ। ওই বই উনি লম্বা এটার খণ্ডন করেছেন। তো থানভী রাহিমাহুল্লাহ এই প্রান্তিক দুইটা চিন্তা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি বৃহত্তর শরীফগঞ্জ জকিগঞ্জ সিলেটের উদ্যোগে 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা দ্বীনের কর্মব্যস্ত সময় জোহরের পর আসরের আগে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা আলাপ এমনিও করি না, খুব লম্বা বয়ান এমনিও করি না, আজকেও করব না। আর আসরের নামাজের বেশি সময় বাকি নেই। আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী শেখুল হাদিস আল্লামা আব্দুল মুসাব্বির শেখ আইয়ুরি হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত আছেন। সদ্য প্রয়াত মাত্র 4-5 দিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন। 70 বছর যিনি বুখারী পড়িয়েছেন, আল্লামা মুকাদ্দাস আলী হাফিজ রাহিমাহুল্লাহ। হযরতের নাম এখানে আছে, কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন।
এটাই পৃথিবীর বাস্তবতা। আমাদের সবাইকে একদিন যেতে হবে। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। দেখেন, সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাস্তবায়ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তবায়ন মূলত তার ইতাআতের মাধ্যমে করতে হবে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বার্তা দিয়েছেন। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের কথা বলো। দেখেন, কালিমা তয়্যিবায় আপনি দুটা অংশ পাবেন, কালিমা শাহাদায় আপনি দুটা অংশ পাবেন। কালিমা তয়্যিবার প্রথম অংশকে বলা হয় তাওহীদ, কালিমা শাহাদার প্রথম অংশকে বলা হয় তাওহীদ। কালিমা তয়্যিবার দ্বিতীয় অংশকে বলা হয় রিসালাত, কালিমা শাহাদার দ্বিতীয় অংশকে বলা হয় রিসালাত। কোন মানুষ যদি ইসলামে প্রবেশ করতে চায়, তার তাওহীদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে, তার রিসালাতের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার থাকতে হবে। যদি তাওহীদের কোনো প্রকারের সমস্যা থাকে, যদি রিসালাত সংক্রান্ত অকাট্য আকীদাগুলোর কোথাও কোনো প্রকার সমস্যা থাকে, তার ঈমান পরিপূর্ণ হবে না, ক্ষেত্র বিশেষে ইসলাম থেকে বের হয়ে যাবে। আসেন, দুনিয়াতে আল্লাহ যে আছেন, পয়েন্টটা বুঝবেন। ক্ষেত্র বিশেষে এটা কাফেরেরাও স্বীকার করে। আল্লাহ যে আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ যে জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ যে চন্দ্র সূর্যকে অধীনস্থ করে দিয়েছেন, আইন বেঁধে দিয়েছেন, এটা মক্কার কাফেরেরাও স্বীকার করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, ভাই সাউন্ডটা কমাই রাখেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে মক্কার কাফেরেরা ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে থামিয়ে দিতে চায়, ইসলামের ভীষণকে থামিয়ে দিতে চায়, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম, সেই মক্কার কাফেরদেরকে নবী আপনি যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াত, আসমানকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, সুবিস্তৃত জমিনকে সৃষ্টি করেছেন, তাহলে যারা আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর ইসলামকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর কোরআনের বাতিকে থামিয়ে দিতে চায়, আপনি যদি তাদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং সুবিস্তৃত জমিন কে সৃষ্টি করেছেন, লায়াকুলুন্না আল্লাহ, সেই কাফেররাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে দেখেন, আমরা বলি আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা বলি জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। ওই কাফেরদেরকেও জিজ্ঞেস করলে একদল তারাও বলবে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, একদল তারাও বলবে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে বুঝেন, শুধু আপনি এই কথা স্বীকার করলেই যে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, শুধু আপনি এই কথা সৃষ্টি করলেই, এই কথা স্বীকার করলেই যে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এই সৃষ্টিকর্তা স্বীকারোক্তি দেওয়ার ভিতর কারো তাওহীদের আকীদা পরিপূর্ণ হয়ে যায় না। কারো মুসলমান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট না যে সে এতটুকু বলবে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। ওই আসমান জমিন সৃষ্টিকর্তা আল্লাহ স্বীকার করা যদি তাওহীদের জন্য যথেষ্ট হতো, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথা যদি কোনো মানুষ মুসলমান হওয়ার জন্য এবং সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত, তাহলে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা মক্কার কাফেররাও মানত। একদল, সবাই না, একদল মানত। আল্লাহর কোরআনে বলেছেন। দেখেন, আমরা যখন চূড়ান্ত বিপদে পড়ি, দুনিয়া যখন আমাদের সামনে এমন কোন আহওয়াল আসে, এমন কোন অবস্থা আছে, এমন কোন সিচুয়েশন আসে, যখন আমরা দেখি কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, যখন আমরা দেখি কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না, আমরা তখন দোয়া করি আল্লাহর কাছে। এটা আমাদের সিস্টেম, আমাদের অভ্যাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কাফেরদের অবস্থা বর্ণনা করেছেন, وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা যে মক্কার কাফেরেরা ইসলামের বাতিকে একদম চিরদিনের জন্য নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তাআলা সেই কাফেরদেরকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তোমরাই বলো, ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহর, মনে করেন আপনি জিদ্দা থেকে জাহাজে করে ইথিওপিয়া যাচ্ছেন,
মিসরে যাচ্ছেন, দিমাশকে যাচ্ছেন। তো আল্লাহ বলেন ওয়াইদা মাসাকুমুদ-দুররু ফিল বাহর, যখন সমুদ্র পথে সফর করার সময় নৌকা সমুদ্রের মাঝে যাওয়ার পর বিপদে পড়ে যায়, অর্থাৎ হঠাৎ কালো হয়ে গিয়েছে, হঠাৎ তুফান শুরু হয়ে গিয়েছে, হঠাৎ ঝড় শুরু হয়েছে, বিশাল বিশাল ঢেউ সমুদ্র তৈরি হয়েছে। আর ওই ছোট্ট ডিঙ্গি নৌকা, তখন তো আর আপনার বড় বড় জাহাজ ছিল না যে ঢেউ কেটে চলে যাবে, ঢেউ পাড়ি দিয়ে চলে যাবে। বিশাল বড় বড় ঢেউ তাদেরকে আক্রান্ত করবে না। তখন আপনার থার্মোমিটার ছিল না, আবহাওয়ার পূর্বাভাস ছিল না যে আগ থেকেই তারা বুঝবে ঝড় তৈরি হবে, আগ থেকে তারা বুঝবে এখানে জলোচ্ছ্বাস তৈরি হবে। এরকম কোনো মিটার ছিল না, এরকম কোনো সিস্টেম ছিল না, এরকম কোনো পদ্ধতি ছিল না। তো আল্লাহ তাআলা বলেন সমুদ্রের মাঝে যখন তারা বিপদে পড়ে যায়, বিশাল বিশাল ঢেউ যখন তাহার জাহাজকে ঘিরে নেয়, আর বিশাল ঢেউ জাহাজকে একবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার ডানে নেয়, আবার বামে নেয়, যখন তারা বিশাল মুসিবতে পড়ে যায়, যখন তারা বিশাল বিপদে পড়ে যায়, যখন সমুদ্রের মাঝে দেখে তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি, যখন মেঘের মতো বিশাল বিশাল ঢেউ তাদের জাহাজকে ঘিরে নেয়, বিশাল ঢেউ একবার জাহাজ উপরে তুলে আবার নিচে নামায়, আবার উপরে তুলে আবার নিচে নামায়। এখন সামনের দিকে তাকাইলে দেখে পানি, পিছনের দিকে তাকালে দেখে পানি, ডানে থাকালে দেখে পানি, বামে থাকালে দেখে পানি। এখন দেখে আর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন তখন তারা লাত মূর্তিকে ডাকে না, আল্লাহ বলেন তখন তারা মানাত মূর্তিকে ডাকে না, আল্লাহ বলেন তখন তারা হুবাল মূর্তিকে ডাকে না, আল্লাহ বলেন তখন তারা উজ্জা মূর্তিকে ডাকে না, তারা চন্দ্রকে ডাকে না, সূর্যকে ডাকে না, আবু জাহেলকে ডাকে না, উতবাকে ডাকে না, শায়বাকে ডাকে না, রবিআকে ডাকে না, মুগীরাকে ডাকে না। আল্লাহ বলেন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের মাঝে যখন তারা সমুদ্রে বিপদে পড়ে দেখে আর বাঁচানে ওয়ালা কেউ নাই, আর উদ্ধার করনে ওয়ালা কেউ নাই, আল্লাহ বলেন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন তারা একচ্ছত্রভাবে একমাত্র সমুদ্রের মাছ থেকে বাঁচার জন্য ডাকে কাকে? আল্লাহকে। বলেন ডাকে কাকে? আল্লাহকে। তো তারা বুঝা গেল তারা যখন সমুদ্রে বিপদে পড়ে তখন মূর্তিকে ডাকে না, তখন তারাও বুঝে আর মূর্তি বাঁচাতে পারবে না। আমি একবার ঢাকা থেকে যাচ্ছি সৈয়দপুর, আবহাওয়া একেবারে স্বাভাবিক, বিমান যখন উড়েছে বলেছে স্বাভাবিক আবহাওয়া, কোনো সমস্যা নেই। কিন্তু বিমান যখন অনেক উপরে গিয়ে সামনে এগিয়ে গিয়েছে, জমিনে ভূমিকম্প হয়েছে, ঝড় শুরু হয়েছে, এখন বিমান প্রচন্ড নড়াচড়া শুরু করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের পাশে দুজন হিন্দু, তা আমরা যখন দেখেছি বিমান নড়াচড়া করতেছে একটা ভয়ঙ্কর ভাবে, তো স্বাভাবিকভাবে আমরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তেছি। ওমা আমাদের পাশে যে হিন্দুরা বসা দুইজন দেখলাম, তারাও রাম বলে না, ভূত বলে না, দুর্গা বলে না, কালেমা বলে না, কোনো মূর্তিটাও ডাকতেছে না। অর্থাৎ যখন তারা আমরা দেখুন দেখেছে আমরাও আল্লাহ আল্লাহ বলতেছি, তখন তারাও বলে আল্লাহ 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 আল্লাহ। এটা দুনিয়া নাম। আমি খুব সহজ করে আরো সহজ করে বুঝাই আপনাদের। মনে করেন ঢাকা থেকে বাংলাদেশের মার্কা মারা 3 জন নাস্তিক আসতেছে এখানে হেলিকপ্টার করে, এরা এসে শরীফগঞ্জ নামবে, ঢাকা এয়ারপোর্ট থেকে তারা আসবে এখানে। এখন মনে করেন এয়ারপোর্টে যখন প্রবেশ করতেছে আল্লাহরে গালি দিচ্ছে, সমানে আল্লাহরে গালি দিচ্ছে। এয়ারপোর্টে যখন বোর্ডিং নিয়েছে আল্লাহরে গালি দিচ্ছে, যখন ইমিগ্রেশন টানেল পার হচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে, যখন রানওয়ে দিয়ে হেঁটে যাচ্ছে আল্লাহরে গালি দিচ্ছে, হেলিকপ্টারে উঠছে আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টার উপরে উড়েছে, নিচে জমিন কি সুন্দর দেখা যায়, নিচের পুকুর কি সুন্দর দেখা যায়, নিচের খাল বিল কি সুন্দর দেখা যায়। যত দেখছে আল্লাহকে গালি দিচ্ছে, যত দেখছে আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহকে গালি দিতে 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 নরসিংদী পাড়ি দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে এসেছে, আল্লাহরে গালি দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াকে পাড়ি দিয়ে আপনার হবিগঞ্জ আসছে, আল্লাহকে গালি দিচ্ছে। হবিগঞ্জ পাড়ি দেওয়ার পর যখন মৌলভীবাজার ঢুকছে, হঠাৎ হেলিকপ্টারটা উঠানামা শুরু করছে। হেলিকপ্টারের ককশিটে পাইলট বলছে আমার হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর আমার হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমার হেলিকপ্টার নিচে পড়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমার হেলিকপ্টারে আগুন ধরে যাবে। আচ্ছা বলেন, যারা আধা ঘন্টা আগে আল্লাহকে গালি দিয়েছে, যারা 1 ঘন্টা আগে আল্লাহকে গালি দিয়েছে, যারা 40 মিনিট আগে আল্লাহকে গালি দিয়েছে, যারা 20 মিনিট আগে আল্লাহকে গালি দিয়েছে, যখন দেখবে হেলিকপ্টার পড়ে যাচ্ছে, বলেন তখন বাঁচার জন্য কার কাছে ডাকবে? কাকে? আল্লাহ। শেখ আলী তান্তাবী রহিমাল্লাহ লিখেছেন, এক ব্যক্তি তার সাথে মুনাজারা করতে আসছে, আল্লাহ নাই। তো তিনি যখন দলিলের পর দলিল দিচ্ছেন, দলিলের পর দলিল দিচ্ছেন, দলিলের পর দলিল দিচ্ছেন, এক পর্যায়ে সে বলছে আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ নাই।
অর্থাৎ আল্লাহ যে নাই এটা বুঝাতে গিয়ে সে আল্লাহর কসম করে বলছে। তাহলে শুনেন, একটা পর্যায়ে আল্লাহকে কাফেররাও মানে, কিন্তু এটার নাম তাওহীদ না, এটার নাম ঈমান না। যখন তারা চূড়ান্ত বিপদে পড়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা মাসাকুমুদ যুররু ফিল বাহর যাল্লা মান তাদউনা ইল্লা আর কাউকে ডাকে না, আল্লাহকে ডাকে। তাহলে বোঝা গেল আপনি বিপদে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেই, আপনি মুসিবতে পড়ে আল্লাহ বলে আল্লাহকে ডাক দিলেই, আপনি সমস্যায় পড়ে আল্লাহ বলে আল্লাহকে ডাক দিলেই, আপনি আসমানের সৃষ্টিকর্তা আল্লাহকে বললেই, আপনি জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকে বললেই, আপনি চন্দ্রের সৃষ্টিকর্তা আল্লাহকে বললেই, আপনি সূর্যের সৃষ্টিকর্তা আল্লাহকে বলেই আপনার তাওহীদের স্বীকারোক্তি হচ্ছে না, আপনি ঈমানদার হচ্ছেন না, আপনি মুসলিমও হচ্ছেন না। বুঝা গেল তাওহীদ ভিন্ন জিনিস, বুঝা গেল তাওহীদ ভিন্ন জিনিস, তাওহীদে রুবুবিয়ত ভিন্ন জিনিস, তাওহীদে উলুহিয়ত ভিন্ন জিনিস, তাওহীদুল আসমা ওয়াস সিফাত ভিন্ন জিনিস। আপনি যদি আল্লাহকে রব মানতে চান, আপনি যদি ঈমানদার হতে চান, তাহলে শুধু আল্লাহকে রব মানলেই হবে না, আপনাকে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তাওহীদের রুবুবিয়তের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাওহীদে উলুহিয়তের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই তিন প্রকার তাওহীদের কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার করতে পারেন, এটার নাম হবে ঈমান। তাওহীদের রুবুবিয়ত মানে আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র, জোরে বলেন আমাদের রব একমাত্র। দেখেন রব কে, রবের পরিচয় কি? যেমন দেখেন এমপির একটা পরিচয় আছে, মন্ত্রীর একটা পরিচয় আছে, এসপির একটা পরিচয় আছে, ডিসির একটা পরিচয় আছে, মেম্বারের একটা পরিচয় আছে, একটা সার্কেল আছে, চেয়ারম্যানের একটা পরিচয় আছে, একটা সার্কেল আছে। তাহলে রব কি? দেখেন অনেক পরিচয় আছে। খুব সহজ করে থানাবী রহিমাল্লাহ যেটা লিখেছেন আমি এটা বলি। রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি বাঁচিয়ে রাখেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন, তার নাম রব। যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন, তার নাম রব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় তিনি নিজেই তুলে ধরেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় তুলে ধরতে গিয়ে নিজেই অনেকগুলো পরিচয় বলেছেন। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর একটা পরিচয়, আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, আল্লাহর আরেকটা পরিচয়, আল্লাহ রিজিক দেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহর আরেকটা পরিচয়, আল্লাহ মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আল্লাহর আরেকটা পরিচয়, আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন। তাহলে দেখেন আল্লাহ তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, শোনো দুনিয়াতে তোমরা আমার ইবাদত কেন করবা, দুনিয়াতে আমাকে রব কেন মানবা, দুনিয়াতে আমাকে ইলাহ কেন মানবা, দুনিয়াতে আমার হাকিমিয়ত কেন স্বীকার করবা? আল্লাহ বলেন আমাকে রব এজন্য মানবা, আমার রুবুবিয়ত এজন্য স্বীকার করবা, আমার উলুহিয়ত এজন্য স্বীকার করবা, আমার হাকিমিয়ত এজন্য স্বীকার করবা, কারণ আমি সৃষ্টি করেছি, আমি রিজিক দিয়েছি, আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি, আমি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করব। যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু আমাদেরকে রিজিক দেন আল্লাহ, যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, যেহেতু আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, যেহেতু আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ, সুতরাং আমাদের রব একমাত্র, মাতিন না একটু জোরে বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা। তার এতগুলো পরিচয়ের লেয়ার তুলে ধরেছেন, আল্লাহ তাআলা তার পরিচয়ের এতগুলো স্তর তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তার পরিচয়ের এতগুলো স্তর তুলে দেওয়ার পর কাফেরদেরকে কি বলছেন? হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা যে লাত মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে দুর্গা মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে চন্দ্র দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে তারকা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যাদের সাথে আল্লাহর সাথে শিরিক করো তারা কেউ সৃষ্টি করতেও পারবে না, তারা কেউ রিজিকও দিতে পারবে না, তারা কেউ জীবনও দিতে পারবে না, তারা কেউ মৃত্যু দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে পুনরায় আবার সৃষ্টিও করতে পারে না। সুতরাং তারা কেউ রব হওয়ার কোনো সুযোগ নাই, তারকা রব হওয়ার সুযোগ নাই, সূর্য রব হওয়ার সুযোগ নাই, উজ্জা মূর্তি সূর্য হওয়ার সুযোগ নাই, লাত মূর্তি রব হওয়ার সুযোগ নাই, কোন নেতা রব হওয়ার সুযোগ নাই, কোন নেত্রী রব হওয়ার সুযোগ নাই, কোন সরকার রব হওয়ার সুযোগ নাই। যেহেতু আমাদেরকে সব কিছু করেন আল্লাহ, এজন্য আপনি আল্লাহর ব্যাপারে আকীদার এক নম্বর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আমাদের রব একমাত্র, বলেন না আমাদের রব একমাত্র। এজন্য আপনি সূরা ফাতিহার তারতিবটা দেখেন, আল্লাহ তাআলা প্রথম তার রবের পরিচয় দিয়েছেন, তারপর আল্লাহ তাআলা তার উলুহিয়তের পরিচয় দিয়েছেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু খেয়াল করেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? মনোযোগ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন। আল্লাহর এক নম্বর পরিচয় তিনি রব। রব মানে শুধু বাংলাদেশের না, শুধু ভারতের না, শুধু আমেরিকার না, শুধু চীনের না, রব্বিল আলামিন। আল্লাহর এক নম্বর পরিচয় আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহর প্রশংসা কেন? তার এক নম্বর পরিচয় রব্বিল আলামিন, তিনি সারা জাহানের রব। তার দুই নম্বর পরিচয় আর রহমান। তার তিন নম্বর পরিচয় আর রহিম। তার চার নম্বর পরিচয় মালিক ইয়াউমিদ্দিন। এগুলো হলো সব রুবুবিয়তের কারণ। আল্লাহ রব এজন্য কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। এটা গেল তাওহীদের রুবুবিয়ত। আল্লাহ সূরা ফাতিহায় শিখিয়েছেন যেহেতু আল্লাহই রব, যেহেতু আল্লাহই রহমান, যেহেতু আল্লাহই রহিম, যেহেতু আল্লাহই মালিক ইয়াউমিদ্দিন। মনোযোগ। যেহেতু আল্লাহই রব, যেহেতু আল্লাহই রহমান, যেহেতু আল্লাহই রহিম, যেহেতু আল্লাহই মালিক ইয়াউমিদ্দিন, এখান থেকে উলুহিয়তের প্রসঙ্গ চলে আসছে। যেহেতু রবের সবকিছু আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উলুহিয়ত মানে কি? দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। বলেন, দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। ইবাদত করব আল্লাহ, সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে, এটাকে বলে উলুহিয়ত। তো একটা হলো তাওহীদের রুবুবিয়ত, আপনি সৃষ্টিকর্তা মানবেন আল্লাহকে, আপনি রিজিকদাতা মানবেন আল্লাহকে, আপনি মৃত্যুদাতা মানবেন আল্লাহকে, আপনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দানকারী মানবেন আল্লাহকে, এটাকে বলে তাওহীদের রুবুবিয়ত। যেহেতু এই সব কিছু আল্লাহ, এবার আসবেন তাওহীদে উলুহিয়তে। তাওহীদে উলুহিয়ত মানে কি? ইয়াকা না'বুদু, আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, আপনিই রিজিক দেন, আপনিই মৃত্যু দিবেন, আপনি মৃত্যুর পর আবার যেহেতু জীবন দান করবেন, যেহেতু সবই আপনি, সুতরাং ইয়াকা না'বুদু। দুনিয়াতে আমরা কোনো তারকার ইবাদত করব না, সূর্যের ইবাদত করব না, চন্দ্রের ইবাদত করব না, আগুনের ইবাদত করব না, মূর্তির ইবাদত করব না, নেতার ইবাদত করব না, কারো ইবাদত করব না। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, কোন পীরের কাছে সাহায্য চাইবো না, কোন খাজার কাছে সাহায্য চাইবো না, কোন কবরে সাহায্য চাইবো না, কোন মাজারে সাহায্য চাইবো না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা দুনিয়াতে যেমন তোমার একমাত্র ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত যেমন একমাত্র তোমার, সাহায্য যেমন তোমার কাছে একবার চাইবো। এই যে আপনি ইবাদতের যোগ্য একদম আল্লাহকে বানালেন, এই যে আপনি সাহায্যের যোগ্য একমাত্র আল্লাহকে বানালেন, এটা হলো তাওহীদে উলুহিয়ত। যেহেতু ইবাদত আল্লাহ, উলুহিয়ত আল্লাহ, রুবুবিয়ত আল্লাহ, এবার আসছেন তাওহীদে হাকিমিয়ত। মানে জমিনে আইন দাতা হবেন একমাত্র আল্লাহ, জমিনে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহ, ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ। আল্লাহর আইনের বাহিরে কোন আইন করার অধিকার কোন মানুষের নাই। আল্লাহ যে আইনগুলো অকাট্যভাবে কোরআনে দিয়ে দিয়েছেন, আল্লাহ যে আইনগুলো অকাট্যভাবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই কোরআনে যে আইন এসেছে, হাদিসে যে আইন এসেছে, আল্লাহ আমাদেরকে অকাট্য যে আইনগুলো দিয়ে দিয়েছেন, সরওয়ার দু আলম আমাদেরকে অকাট্য যে আইনগুলো দিয়ে দিয়েছেন, ওই আইনগুলো পরিবর্তন করার অধিকার দুনিয়ার কোন মানুষের। এটাকে বলে হাকিমিয়ত। তারপর আসমা ওয়া সিফাত। ইন্না লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলার কত নাম? ইবনে হাজার আসকালানী তার ফাতহুল বারীতে লিখেছেন, আল্লাহ তাআলার নাম সীমাবদ্ধ না। হ্যাঁ, বিশেষ ফজিলতপূর্ণ নাম হলো 99টা, কিন্তু আল্লাহ তাআলার নাম 99-এর মধ্যেই সীমাবদ্ধ না। লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলার নাম 99টার মধ্যেই সীমাবদ্ধ না। হ্যাঁ, 99টা নাম হলো বিশেষ ফজিলতপূর্ণ। মান আহসাহা, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইহসার দুটো ব্যাখ্যা করেছেন, এবং বদরুদ্দিন আইনি ইহসার দুটো ব্যাখ্যা করেছেন। একটা হলো ইহসায়ে কওলি, আর একটা হলো ইহসায়ে আমালি। ইহসায়ে কওলি মানে কি? নামগুলো শিখা, মুখস্থ করা। ইহসায়ে আমালি মানে কি? নামগুলো যে দাবি করে এই দাবি পূরণ করা। এখন আপনি আল্লাহর 99টা নাম শিখলেন, নাম শিখে নামের বিপরীত আপনি আল্লাহকে বাসীর বললেন, আপনাকে আল্লাহকে নাসির বললেন, আপনি আল্লাহকে ইবাদতের যোগ্য বললেন, আপনি আল্লাহকে একমাত্র সাহায্যকর্তা বললেন, কিন্তু আপনার কাজ আর নামে মিলল না। আপনি আল্লাহকে স্বীকার করলেন তিনি সাহায্যকারী, কিন্তু আপনি কবরে গিয়ে সাহায্য চাইলেন। আপনি স্বীকার করলেন আল্লাহ বিপদ থেকে রক্ষাকারী, আপনি পীর সাহেবের কবরে গিয়ে গরু ছাগল মহিষ দিয়ে আইলেন যে পীর সাহেব আমাকে রক্ষা করবে, তাহলে আপনার এই নাম স্বীকার কোনো দরকার নাই। একটা হলো ইহসায়ে কওলি,
আপনি শিখবেন। আগে ইহসায়ে আমালি, মানে এই নামগুলো যে দাবি করে, এই নামগুলো আপনার কাছে যে যা চায়, এই দাবি যদি কেউ পূর্ণ করে, দাখালাল জান্নাহ, সরওয়ার দু আলম ইসলাম বলেন সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আসেন, ইলা আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি খুব সংক্ষেপে বলে শেষ করব, তাহিদ সংক্রান্ত আরো বহু দিক আছে, এগুলো আর বললাম না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়াতে আল্লাহকে মহব্বতের কথা সবাই বলে। আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আল্লাহ চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, এই কথাগুলো তো কাফেরেরাও বলে। কাফের বলতে সবাই না, কেউ বলেছেন সবাই, আবার কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা এখানে মক্কার বিশেষ একটা গ্রুপের কথা বলেছেন। ধরেন মক্কার একটা বিশেষ গ্রুপের কথাই আমরা বললাম, যারা আল্লাহকে আসমানের সৃষ্টিকর্তা স্বীকৃতি দিত, যারা আল্লাহকে জমিনের সৃষ্টিকর্তা স্বীকৃতি দিত, আল্লাহ তাদেরকে বলেন আল্লাহকে স্বীকৃতি দিলেই হবে না। দেখেন মুনাফিকরা বলতো ঈমান এনেছি আমরা, কথা ভালো করে বুঝেন। মুনাফিকরা বলতো আমরা ঈমানদার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের মানুষদের ভিতর একদল আছে যারা মুখে বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। যারা মুখে বলবে ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে এরা ঈমানদার না। তারা মুখে বলে ঈমানদার, নামাজ পড়ে নবী করিম ইসলামের সাথে, দাঁড়ায় আবু বকরের পিছনে, বাজারে হাটে ওমরের সাথে, খাবার খায় উসমানের সাথে, ব্যবসা করে আলীর সাথে রিদওয়ানুল্লাহিল মাজমাইন। আল্লাহ বলেন তারা যত মুখে ঈমানের কথা বলুক, তারা মসজিদে নববীতে যত নামাজ পড়ুক, তারা সাহাবা একরামের সাথে যতই চলুক, এরা ঈমানদার না। তাহলে তার ঈমান আসল না ভেজাল বুঝবেন কেমনে? আল্লাহ মাপকাঠি করার মানদণ্ড দিয়েছেন, আল্লাহ যাচাই করার মাপদণ্ড দিয়েছেন। তুমি মুখে শুধু ঈমান এনেছি কথা বললেই হবে না। আপনি মুখে শুধু আল্লাহর উপর ঈমান এনেছি, আমি মুখে শুধু আখিরাতের দিনের উপর ঈমান এনেছি, এই কথা বললেই হবে না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আপনি জালালানী শরীফ থেকে একদম তাফসীর ইবনে জারীর তাবারি পর্যন্ত যান, সব কিতাবে পাবেন না আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু মুখে ঈমানদার বললেই হবে না, দেখতে হবে আপনার ঈমান সাহাবা একরামের ঈমানের সাথে মিলে কিনা, আপনার বিশ্বাস সাহাবা একরামের বিশ্বাসের সাথে মিলে কিনা, আপনার আদর্শ সাহাবা একরামের আদর্শের সাথে মিলে কিনা, আপনার আমল সাহাবা একরামের আমলের সাথে মিলে কিনা। যদি আপনার আদর্শ, যদি আপনার বিশ্বাস, যদি আপনার আকীদা সাহাবা একরামের বিশ্বাস আদর্শ আকীদার সাথে মিলে, আপনার ঈমান ঠিক আছে। আর আপনার ঈমান আদর্শ আকীদা বিশ্বাস আমল যদি জামাতে সাহাবার সাথে না মিলে, আপনি যত ঈমানদার বলেন আপনি নাফাক মুনাফিক ছাড়া কিচ্ছু না। তাহলে আপনি বুঝেন, একদল বলে ঈমানদার কিন্তু সাহাবাকে মানে না, আর আরেক দল মুশরিকরা বলে আসমান সৃষ্টিকর্তা আল্লাহ। তা আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা বললেই হবে না, এখানে শর্ত আরেকটা আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সৃষ্টিকর্তা বলে আল্লাহকে মহব্বতের দাবি করো, যদি তোমরা সৃষ্টিকর্তা বলে আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে আল্লাহকে মহব্বতের কথা বললেই হবে না, আল্লাহকে ভালোবাসার কথা বললেই হবে না। আপনাকে কি করতে হবে? ফাত্তাবিউনি, শর্ত আছে। আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে কিনা, আপনার অন্তরে আল্লাহর তাওহীদ আছে কিনা, আপনার অন্তরে তাওহীদের রুবুবিয়ত আছে কিনা, তাওহীদে উলুহিয়ত আছে কিনা, আসমা সিফাতের ইলম আছে কিনা, হাকিমিয়তের বিশ্বাস আছে কিনা, এটা যাচাই করবেন কেমনে? ফাত্তাবিউনি, দেখতে হবে আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা আছে কিনা। ইত্তিবা শুধু থাকা এটা ঐচ্ছিক বিষয় না, খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝেন। আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করবেন এটা ঐচ্ছিক কোনো বিষয় না যে আপনি করলেও হবে না করলেও হবে, ঐচ্ছিক না। আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন কোরআনে, আল্লাহ তাআলা শর্ত লাগিয়ে দিয়েছেন কোরআনে, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা শর্ত লাগিয়ে দিয়েছেন কোরআনে, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনার জীবনের আপনি যদি আল্লাহকে রব মানেন, আপনি যদি আল্লাহর রুবুবিয়ত স্বীকার করেন, আপনি যদি আল্লাহর উলুহিয়ত স্বীকার করেন, তাহলে জীবনের সব ক্ষেত্রে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবেন, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী চলবেন। এবার প্রশ্ন হলো, আমি কিভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হবেন? আমি কিভাবে খেলে আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহ তো হাঁটেন না, আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা, ইমাম আবু জাফর তাহাবী আকীদাতুত তাহাবীতে বলেছেন, তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আদওয়াত। তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আদওয়াত।
এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। তাহলে হাঁটার ক্ষেত্রে আপনি আল্লাহকে অনুসরণ কেমনে করবেন? আল্লাহ তো হাঁটেন না। খাওয়ার সময় আপনি আল্লাহকে অনুসরণ কেমনে করবেন? আল্লাহ তো খান না, আপনি তো দেখেন নাই। ঘুমানোর সময় আপনি আল্লাহকে অনুসরণ কেমনে করবেন? আল্লাহ তো ঘুমান না। ব্যবসা করার সময় আপনি আল্লাহর অনুসরণ কেমনে করবেন? আল্লাহ তো ব্যবসা করেন না। রাজনীতি করার ক্ষেত্রে আপনি আল্লাহর অনুসরণ কেমনে করবেন? আল্লাহ তো রাজনীতি করেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি আল্লাহর অনুসরণ কেমনে করবেন? আল্লাহ তো রাষ্ট্র পরিচালনা আমাদের মতো করেন না। তাহলে প্রশ্ন হলো, জীবনের সব ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? বিয়ের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? পরিবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? পাড়া প্রতিবেশীর সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন? শুনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহর আনুগত্য করতে চান, আপনি আল্লাহর আনুগত্য করতে হলে শর্ত হলো মাইয়ুতির রাসূল। আপনি জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেন। আপনি হাঁটার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন সরওয়ার দু আলম কেমনে হেঁটেছেন। যদি সরওয়ার দু আলমের হাঁটার সাথে আপনার হাঁটা মিল হয়, আপনি আল্লাহর আনুগত্য করেছেন। আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার পোশাক সরওয়ার দু আলমের পোশাকের সাথে মিল আছে কিনা। আপনি দাড়ির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার দাড়ি সরওয়ার দু আলমের দাড়ির সাথে মিল আছে কিনা। আপনি রাজনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার রাজনীতি সরওয়ার দু আলমের রাজনীতির সাথে মিল আছে কিনা। আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার বিয়ে শাদী সরওয়ার দু আলম এবং সাহাবা একরামের বিয়ে শাদীর সাথে মিল আছে কিনা। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার রাষ্ট্র পরিচালনা সরওয়ার দু আলমের রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। আপনি অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার অর্থনীতি সরওয়ার দু আলমের অর্থনীতির সাথে মিলে কিনা। আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার ব্যবসার সরওয়ার দু আলমের বাতলানো ব্যবসার পন্থা মিল আছে কিনা। যারা জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলমের আনুগত্য করবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আপনার জীবনে সরওয়ার দু আলমের আনুগত্য নাই, আপনার 3.5 হাত বডিতে সরওয়ার দু আলম নাই, আপনার চেহারায় সরওয়ার দু আলমের আদর্শ নাই, আপনার বিয়ে শাদীতে সরওয়ার দু আলমের আদর্শ নাই, আপনার ব্যবসায় সরওয়ার দু আলমের আদর্শ নাই, আপনার রাজনীতিতে সরওয়ার দু আলমের আদর্শ নাই, আপনার রাষ্ট্র পরিচালনায় সরওয়ার দু আলমের আদর্শ নাই, আপনার সংবিধানে সরওয়ার দু আলমের আদর্শ যদি না থাকে, আপনি কখনো আল্লাহর আনুগত্য করতে পারবেন না। আপনাকে জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থই হলো আল্লাহর আনুগত্য করা। এখন আপনি আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, কিন্তু দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনার ভিতর নাই, আপনার শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, আপনার চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, আপনার ফ্যামিলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, আপনার ব্যবসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, আপনার অর্থনীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। আপনি রাষ্ট্রের দিন প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে গেছেন। এজন্য আমি তাওহীদের স্তরগুলো এজন্য বললাম যে জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের জন্য অনেক জরুরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবীর আনিত শরিয়া যেটা আছে, আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী জানিয়ে আসছেন, যা দিয়েছেন আঁকড়ে ধরবেন। তিনি কি দিয়েছেন? আলা ইন্নী উতিতুল কোরআন। ইমাম আবু দাউদ সুনান আবি দাউদে এনেছেন, ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন যে কোরআন ওয়া মিসলাহু মাআ। আর কোরআনের মতো মানে আল্লাহর কালামের দিক থেকে না, বরং বিধান দেওয়ার ক্ষেত্রে কোরআন দিয়ে যেমন হালাল হারাম প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন জায়েজ না জায়েজ প্রমাণ হয়, কোরআন দিয়ে যেমন শরিয়ার বিধান প্রমাণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও তেমন হালাল হারাম প্রমাণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েও তেমন মানে ইসলামী শরিয়ার যে কয়েকটা স্তর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, মুবাহ, হারাম, মাকরুহ, সব হাদিস দিয়ে প্রমাণ হয়। এজন্য এই যুগে প্রথম একটা বিষয় হলো, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি কোন ক্ষেত্রে জানেন? শুক্রবারে জুমার নামাজের পর মসজিদে গরম জিলাপি খাওয়ার জন্য, অথবা বিরিয়ানি খাওয়ার জন্য, আখনি খাওয়ার জন্য। হাঁটার ক্ষেত্রে শুনেন, আমরা আজকে রাসূলকে ফলো করি ঘুমানোর ক্ষেত্রে, অবশ্যই ঘুমানোর ক্ষেত্রে রাসূলকে ফলো করতে হবে। আমরা রাসূলকে ফলো করি খাবারের পর মিষ্টি খাওয়ার জন্য, অবশ্যই আপনি ফলো করেন, সমস্যা নেই। কিন্তু হাঁটার ক্ষেত্রে যেমন রাসূল আমাদের আদর্শ, তিনি আমাদেরকে হাঁটা শিখিয়েছেন, কিভাবে হাঁটবো,
খাবারের ক্ষেত্রে ইসলাম যেমন আমাদের জন্য আদর্শ, কিভাবে খাবো শিখিয়েছেন, কি খাবো শিখিয়েছেন, কখন কতটুকু খাবো সব শিখিয়েছেন। বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে ইসলাম যেমন আমাদের জন্য আদর্শ, কিভাবে যাব কিভাবে বের হবো তিনি শিখিয়েছেন। এই যুগে আমাদের জন্য বুদ্ধিবৃত্তিক সবচেয়ে বড় যে ফিতনা, হযরত শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। অত্যন্ত শানদার কিতাব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক চিন্তাধারা, সেখানে তিনি সেকুলারিজমের ব্যাখ্যা করেছেন। আবার সেকুলারিজমের খণ্ডন করতে আমাদের ভিতর যে উগ্র চিন্তা, মানে যারা রাজনীতিকেই দিন বানিয়ে দিয়েছে, এখন দেখা যাচ্ছে আকিমুদ্দিনের অনুবাদই করেছে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করা। এখন ইবাদতে মাকসুদা যেগুলো আছে, নামাজকে রাষ্ট্র প্রতিষ্ঠার অধীন বানিয়ে দিয়েছে, যে নামাজ এটা দিন রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং, নামাজ এটা দিন প্রতিষ্ঠার ট্রেনিং। থানভী রাহিমাহুল্লাহ দুটা চিন্তারে খণ্ডন করেছেন। একদল আছে রাষ্ট্রকে ধর্ম থেকে, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে ফেলেছে, এটা হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আর আরেক দল হলো ইসলাম ধর্মকেই রাজনীতি সর্বস্ব বানিয়ে দিয়েছে, যখন ইসলামিক স্টেট প্রতিষ্ঠা না হলে কিছুই নাই। এখন আপনার নামাজের থেকে ইসলামিক স্টেট বড়, নাউজুবিল্লাহ, রোজা থেকে ইসলামিক স্টেট বড়। এটার খণ্ডন করেছেন আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর একটা বই আছে, আপনারা পড়বেন, আসরে হাজির মে দ্বীন কি তাফহিম ও তাশরীহ। ওই বই উনি লম্বা এটার খণ্ডন করেছেন। তো থানভী রাহিমাহুল্লাহ এই প্রান্তিক দুইটা চিন্তা খণ্ডন করে মধ্যম পন্থা দেখিয়েছেন। অর্থাৎ খাবারের ক্ষেত্রে যেমন ইসলামের আদর্শ আমি মানব, হাঁটার ক্ষেত্রে যেমন আমি ইসলামের আদর্শ মানব, ঘুমানোর ক্ষেত্রে আমি ইসলামের আদর্শ মানব, রাজনীতির ক্ষেত্রে আমি ইসলামের আদর্শ মানব, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি ইসলামের আদর্শ মানব, জীবনের সব ক্ষেত্রে আমি ইসলামের আদর্শ মানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে সরওয়ারে দু আলম ইসলামের আদর্শ মানার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আমার অনেক দূরে যেতে হবে, আসছি আপনাদের কাছে সালাম দিতে, দোয়া দিতে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সরওয়ারে দু আলম ইসলামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।